হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং তো বলিনি, সকালে ব্যাড মর্নিং বলেছি, কারণ হচ্ছে আমার গাছ চুরি হয়ে গেছে, আগেই বলেছি। তো আমি এখন রান্না করছি, এসেছে আমার দাদা, এই যে বসে আছে, খালি গায়ে আছে, পরে দেখাবো, জামা পরলে তখন দেখাবো। তো এখন খালি গায়ে আছে, ও টিভি দেখছে, খবর শুনছে। চলো, আর আমি এদিকে বসিয়েছি রান্না। তো চলো কি রান্না করি দেখাই। বিশেষ কিছু করব না, খুব অল্পর মধ্যেই করব, যাই করি তোমাদের দেখাচ্ছি। চলো, এবার দেবো হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, এদিকে মাংসর মশলাটা করে রেখেছি, এদিকে একটু পেঁয়াজ, এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যেটুকু পেস্ট করার করেছি, আর এখানে জিরে গুঁড়ো মশলা যা যা দেওয়ার রুটিন মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটা আর টমেটোটা কেটে রেখেছি, অর্ধেক টমেটোটা দিয়েছি। আর এখানে মাটনটা শুধু আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছি, ঠিক আছে। আর এই যে কড়াতে দিয়েছি তেল, ওদিকে একটা রান্না বসাবো, আর এখানে কয়েক টুকরো আলু দিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি। তো এবার এটার মধ্যে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা, এটা আমি দিই ফোড়নে। দেবো হচ্ছে, হাফ লেগে যাচ্ছে বন্ধুরা, গোটা গরম মশলা, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এই তো। আর দেবো হচ্ছে, বুঝতে পারছি না, এই যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিলাম। এবার ওটা একটু হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ আর টমেটো। আমি অর্ধেকটা পেস্ট, মানে তিনটে টমেটো দিয়েছি, তিনটে দিয়েছি, তার মধ্যে অর্ধেকটা পেস্ট করে দিয়েছি। আর যেহেতু দই দিয়েছি যার জন্য টমেটোটা কম দিয়েছি। চলো, পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা করে নিই, তারপরে দেবো হচ্ছে ইয়েটা, মশলাটা আজ একটু অন্যরকম করে করি। চলো কীভাবে করি সেটাই দেখাবো। আমার ভাজা হয়ে গেছে, চলো, বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। এর মধ্যে দেবো হচ্ছে এই মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছি, এই যে পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে যে মশলাটা করে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি যা যা লাগার সব দিয়ে দিয়েছি, হ্যাঁ, যা যা আমি দেবো মাটনে সব দিয়ে দিয়েছি। চলো এটা করি, ওটা ধুয়ে পরে দেবো মশলাটা কষিয়ে নিয়ে একটু, কষানোর পর তারপরে দেখাচ্ছি। এখন একটু কষিয়ে তারপর মাটনটা দেবো। আমি না পারি না খুব ভালো রান্না করতে, টুকটাক চেষ্টা করছি আর কি। হ্যাঁ চলো, তো সবার থেকে বড় কথা হচ্ছে আজকে রান্না করছি, তো আমার ছেলেকে আমি খুব মিস করছি, কারণ আমার ছেলে এগুলো খেতে খুব ভালোবাসে। তো আমি হয়তো মা হয়ে আমি মুখে তুলবো না আজকে, যেহেতু আমার ছেলে খাবে না, তো সকলের জন্য করছি, কিন্তু আমার ছেলে নেই, এই আর কি। চলো করে নিই, তারপরে আসছি আবার। মশলা বলছি, মশলাটা কষতে দিয়েছি, মশলা বলছি, মশলাটা আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। এবার দেবো হচ্ছে মাটনটা। চলো, তো সত্যি কথা আজকে ছেলের জন্য খুব মিস করছি, কারণ আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। আমার ছেলে নেই আজকে, ও আছে কলকাতায়, তোর এক্সাম তো আমি হয়তো খাবো না, কারণ ছেলে আমার খুব ভালোবাসে খেতে। ও থাকবে না, ওকে না দিয়ে আমি মা, আমি গপ্প কি ভালো মন্দ খাবো, সেটা তো হতে পারে না, না। ছেলেকে ভীষণ, ছেলে যেটা ভালোবাসে খেতে, সেটা যদি ছেলে না খায়, আমি মা হয়ে আমি সেটা গপ্প দিয়ে খেতে পারি বলো বন্ধু? কারণ ছেলে তো মুখ শুকিয়ে কোথায় একটু হয়তো ডিমের ঝোল ভাত খাবে বা কিছু একটা খাবে। তো যার জন্য সকলের জন্য রান্না করছি, আমি নিজে খাবো না। মশলা ধোয়া বাটির জন্য দিয়ে দিলাম, আমি নিজে খাবো না, সকলের জন্য রান্না করছি। ভাবলাম যে একটু মাছ আনাই, আর দেখলাম না, মাছ আর আনাবো না, এটাই হচ্ছে একরকমই, আর ভালো লাগছে না। ইভেন আমি আর কোনো সবজিও বানাইনি, সবজি বানাবো, বানিয়ে বসাবো, সবজি কাটাকুটোও হয়নি এখনো। আর মনে হচ্ছে বৃষ্টি হবে জানো বন্ধুরা, মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে আমি মাটনটা প্রেশারে করবো না, কড়াতেই করবো, যার জন্য একটু সকাল সকাল করে বসিয়ে দিয়েছি। এটা হতে হতে ওই দিকে ছোটো কড়াতে আমি একটু তরকারি করবো, তো কড়াতেই করবো। হাঁপ লেগে যাচ্ছে জানো বন্ধুরা, ওষুধ খেলাম তাও হাঁপ লেগে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। লবণটা এখন দেবো না, একটু কষিয়ে নেবো, নিয়ে লবণটা দেবো। ছেলেকে খুব মিস করছি, আমার বাবু একটু ভালোবাসে খেতে এগুলো, আমার বাবু খাবে না, সেটাই আমার খুব। যাকে ছেলে, দাদা তো রোজ রোজ আসে না, দাদা খুব কম আসে, হয়তো
বছরে একদিন আসলো কি এরকম একটা ব্যাপার, তাও আসতে চায় না। বোনের বাড়ি আগেও আসতো না, এখনও বোনের বাড়ি আসতে চায় না, সেই বছরে হয়তো একদিন আসলো। চলো এবার এটা দেখো ঢাকা চাপা, ঢাকা দিয়ে দেখো যাতে আমার মাটনটা সিদ্ধও হবে। এটা দিলাম, এবার দেবো হচ্ছে এর উপরে জল, যাতে ভিতরের যে জলটা থাকে আমার সেটা ইয়ে হয়ে যায়। এই দেখো জল, এই জলটা দেওয়াতে মানে যে ঝোলটা আমার টানবে না, আস্তে আস্তে সিদ্ধ হবে। চলো এবার কষাচ্ছি, কষিয়ে আরেকটু কষাবো, আমার তেলটা খুব ভালো মতো ছাড়েনি, আবার একটু ঢাকবো, দেখে আবার কষাবো। তারপরে জল দিয়ে, আজকে মাটনটা কড়াতেই করবো, জল দিয়ে ঢেলে আমি স্নানে যাবো। আর এদিকে ভাত বসিয়ে দেবো, এদিকে জল ঢেলে দিয়ে আমি স্নানে যাবো। আর ওদিকে করেছি ভেন্ডি ভাজা, দেখাচ্ছি পরে। আর এদিকে হচ্ছে ডাঁটা, আলু, বেগুন সব কিছু দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা সবজি, আর করেছি ভেন্ডি ভাজা আর ইয়ে ভাজা, পটল ভাজা। ডাল ফালা করার টাইম পাইনি, অনেক বেলা হয়ে গেছে। সব সবজিটা বানাই, ভাজি একটু ভালো করে ভেজে নিই। কাপড় ভেজেছি, চাটনি পর্যন্ত পৌঁছাবো কি জানি না, দেখি কত কিছু করতে হবে। এটি হচ্ছে ভেন্ডি না, পটল, ঝিঙে আর মুসুরি বড়ি, একটুখানি কুমড়ো ছিল, একটু আলু, মানে যা ছিল, বেগুন, একটু মুসুরির বড়ি দিয়ে একটা কাঁচমিষ্টি তরকারি, টমেটো, তো এটা কষাচ্ছি আমি। আর ওদিকে তো মাটনটা বসিয়েছি বললাম, জল দিচ্ছি। চলো এটা একটু জল দেওয়ার, একটু কষিয়ে নিই মশলাটা কষিয়ে নিয়ে জল দেবো। আর লাগছে আমার ভীষণ গরম, ভীষণ ভীষণ গরম। 1টা বাজে এখন, জানো তো বন্ধু, 1টা বাজে। শুধু করলাম তো, এদিকে কষাচ্ছি মটন আর হয়ে গেছে। এবার জল দেবো। আর এদিকে যে ডাঁটার তরকারিটা হয়ে গেছে, ডাঁটার তরকারিতেও জল দেবো। চলো এটাতে জল দিয়ে নিই, তারপরে আবার আসছি। ওকে, জল গরম করা আমার হয়ে গেছে, এটাই জল দেবো। জানি না কেমন হবে, বাট কষিয়েছি খুব ভালো করে। আর গ্যাস সিম করে করে দিয়ে কষিয়েছি, মানে যেটাই ফুটো কাটা করে কষাই, একদম গ্যাস কমিয়ে তারপরে কষেছি। এটাতেও আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দেবো হচ্ছে, এটা একটু হালকা পাতলা করলাম, কারণ সব তো বেশি রিচ হলে তো অসুবিধা, ওই জন্য একটু হালকা পাতলা করলাম। এদিকে রিচ ওদিকে ভাজা হয়ে গেছে কষানো। এবার দেবো জল, কম করে গরম জল। ওরে আমার রান্নাঘরটা এতটাই ছোট, মানে যে এত প্রবলেম হয় আমার রান্না করতে, বন্ধুরা কি বলবো। এই জলটা দিলাম তো, একটা ট্রিক্স বলি যেটা আমি আমার মার থেকে শিখেছি। মা বলে এই ঝোলটুকু আমি রাখতে চাই, তো এইটুকুই আমার ঝোল থাকবে, যেটুকু আমি জল দিয়েছি এই ঝোলটুকু রাখবো। তার ট্রিক্সটা বলে দিই, আর বেশি ঝোল আমি রাখবো না। তো এর ওপর দেবো থালা চাপা, যেমন প্রেশার কুকারে দিলে যেমন যতটুকু জল দেবে তুমি ততটুকুই ঝোল থাকবে না, তো এর ওপরে দেবো থালা চাপা। আর তার উপরে দেবো হচ্ছে জল, যে জলটা দিলে আমার ভিতরের যে ঝোলটা রয়েছে ওই ঝোলটা একই থাকবে। তো এটাই হচ্ছে ফান্ডা, এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার রান্না বান্না না, তবে চেষ্টা করি মায়ের মতো মাটন রান্না করতে, হয়তো পারি না, চেষ্টা করি। চলো আমি বসিয়ে রেখে স্নান করতে গেছিলাম, এসে গ্যাসটা বন্ধ করলাম, দেখি কেমন হয়েছে। এই দেখো এটা করেছি মাটন, ঝোল খুব বেশি করিনি, জানি না কেমন হয়েছে। চলো এবার ভাত দেবো, ভাত বাড়বো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, শুভ বিকেল না কি বলে, গুড ইভিনিংটাই ভালো শুভ বিকেলের থেকে, তাই না? শুভ বিকেল, শুভ দুপুর অত বলা যায় না, গুড ইভিনিং। তো আমরা এখন বসেছি চা খেতে, দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তো দাদা চলে যাবে, চলো দেখাই। এটা আমার দাদা হাই বলে দে। হ্যাঁ, ওকে দিয়েছি চা, ও খেয়ে চলে যাবে। আর এই দেখো হাই বলে দাও ও হাই বলতে একটু ইয়ে করে। হ্যাঁ, তো চলো ওরা চা খাচ্ছে, আমিও তার সাথে সাথে আমিও চা খাবো একটু। কটায় ইয়ে দিয়েছি, কি পড়লো, ফেললে ওই
এ ব্যাগটা থাক, আর কিছু না। আসিস আবার, হ্যাঁ বললাম থাকতে থাকলি না। আমরা যাব বলতে গেলে আমরা যাব পরে এক সময় যাব। হ্যাঁ যাব, আসিস আবার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই চা করে দিলাম, দাদা চলে গেল, বেরিয়ে গেল বাইকের, আর আমিও একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছি বলতে গেলে খুব বেশি না, অল্প একটু, তিনজনেই ঘুমিয়েছিলাম। খেতে একটু লেট হয়েছে, খেয়ে ঘুমিয়েছিলাম, চলে গেল। থাকতে বললাম থাকলো না, বললাম থাক আজকে দিনটা থাক, কালকে যাবি কতদিন পর আসলি, কিসের কি, থাকবো না কাজ আছে হ্যান ত্যান বলে চলে গেল। তো আর এই হচ্ছে ব্যাপার। আমি আবার একটু চা খাবো, খেয়ে এখন একটু শুয়েই থাকবো। জামা কাপড় রয়েছে, ওগুলো পরে তুলবো। চলো খেয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছিলাম, সন্ধ্যাটা দেওয়া হয়নি, পূর্ণিমা দিয়ে এসেছিলো, তো যার জন্য। আর এই যে আমাদের বাড়ি থেকে লিচু দিয়ে গেছে, দাদা এসেছিলো, লিচু, লেবু, তারপরে মাকে বলেছিলাম সাদা শস্য দিতে, সাদা শস্য যাবতীয় যা কিছু দিয়ে গেছে। তো ভীষণ মিষ্টি গাছের লিচু, তো সেটাই খেলাম। আর চা বলতে সে বিকেলে খেয়েছি, কান্তিবাবু এসেছিলো, বললো আমি চা খাবো না, তো খাবো না বললো, না খেলে আর কী করবো। তো আমি একটু পরে বানিয়ে একটু খাবো, যখন রুটি করবো তখন। তো আজকে সন্ধ্যা দেওয়া হয়নি, ওই ফুচুকে একটু লিচু দিলাম, ফুচু এসেছিলো, ওকে একটু বানিয়ে দিলাম, ওকে একটু দিলাম, আর আরেকজনকে দিলাম, দিয়ে ওই এই হচ্ছে। চলো আমি এবার ঝাড় দেবো, জামা কাপড় গোছাবো। চা বসিয়েছি একটু, আমার একটু চা না খেলে পোষায় না। ও খেলো না, তো আমি কি করবো, তাই বলে কি আমি খাবো না? আমার ওই কোল্ড ড্রিঙ্কস খেয়েছি একটু, যখন এরা এসেছিল তখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপরে এখন খাবো হচ্ছে একটু চা। মাথাটা কাটা যাচ্ছে, তার জন্য তুলে দিলাম। এদিকে চা বসিয়েছি, আর এদিকে মাখবো হচ্ছে রুটি কাটা। রুটিটা পরে করবো, কারণ প্রচণ্ড গরম লাগছে না, এখন রান্নাঘরে আমি থাকতে পারছি না। একবারে মেখে রেখে দিই, একবার রুটি হয়ে গেছে করা আমার, জানো তো সেই রুটিটা আছে, সেটা একটু করবো না, সকালে খাওয়া হবে, কারণ ওটা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। বেশি করিনি, 4টে রুটি করেছিলাম, তো ওই 4টে রুটি রয়েছে, তো ওটা আছে, থাক, ওটা সকালে খাওয়া হবে। যাই হোক, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যাই এক্সট্রা মাটন ছিল, রুটি ছিল, যা ছিল সব ফ্রিজে ঢুকিয়েছি। এবার গরম লাগছে ভীষণ, আর ঘরে থাকতে পারছি না, মনে হচ্ছে এখনই স্টোভ হয়ে যাবে, এত গরম। বন্ধু একটু হাওয়া নেই, দুদিন তো তাও একটু হাওয়া ছিল, আর আবার একটু হাওয়া নেই। তো ওইগুলো আবার বের করবো, আবার গরম করবো, দরকার নেই। তো আমি 4টে রুটি, 3টে রুটি হয়, তো এই আটাটা মেখে রাখবো 3টে রুটির মতো জাস্ট। ওগুলো ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, আবার বের করতে হবে, আবার গরম করতে হবে, তার থেকে তখন বেশি করিনি, 4টে রুটি করেছিলাম, 4টে রুটি তো আছে, থাক। আর আমার রুটিগুলো ভীষণ ছোট ছোট হয়, আর পাতলা পাতলা হয়, কারণ আমি লেচিটা ভীষণ ছোট করে কাটি, খুবই ছোট ছোট রুটি হয় আমার। একবারে আটাটা মাখলে আমার সুবিধা। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই যে চা বানানো হয়ে গেছে, রুটির আটা মাখা হয়ে গেছে, এবার যাবো হচ্ছে কারোর জন্যে, যদি কারোর নাম করে, এখানে অনেকে আমার দিদিরা আছে, মাসিমণি আছে, সবাই আমার ভিডিও দেখে, তো আমার থেকে অনেক সিনিয়র আছে যারা আমার ভিডিও দেখে,
তো তাদের বলছি, যদি আমি কারোর জন্য খাবারটা বানাই, কোনো মানুষের জন্য বানাই, হয়তো তাকে আমি দিতে পারলাম না, বানালাম কিন্তু আমি তাকে সেটা দিতে পারলাম না, বা সেই দিন বা সেই মুহূর্তে বা সেই খাবারটা আমি তার জন্য তুলে রাখলাম কিন্তু তাকে দিতে পারলাম না, ঠিক আছে? তো সেই সময় সেই খাবারটা কি করা উচিত? সেটা কি ফেলে দেব? অনেকেই বলে খাবার ফেলতে নেই, খাবার নষ্ট করতে নেই। তো আমার দিদি আছে, অনেকেই দিদি আছে জ্যেষ্ঠ, আমার থেকে অনেক বয়স জ্যেষ্ঠরা আছেন, যারা আমাকে একটু সাজেস্ট করবেন তো প্লিজ, যে আমি কারোর জন্য খাবার বানিয়েছি, কারণ ফ্যান চালিয়ে ফেলেছি, দেখেছো বন্ধু, হাত পা কাঁপছে তো গরমে, কবে যে গরমটা যাবে আর ভালো লাগছে না, শীতকালটাই ভালো। তো সেই দিদিদের বলছি, একটু বলো তো যে আমি যদি কারোর জন্য খাবার বানাই, সেই খাবারটা তাকে আমি দিতে পারলাম না, ঠিক আছে? তো সেই খাবারটা আমার কী করা উচিত? প্লিজ 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 এই কমেন্টটা অবশ্যই আমাকে করবেন। কারণ হচ্ছে এটা আমার জানা নেই যে এটা কী করতে হয়, ঠিক আছে? তো প্লিজ 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 সকলকে বলছি, এটা আমার সকলের কাছে একটা প্রশ্ন, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সেই খাবারটা কী করা উচিত, প্লিজ 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 সকল বন্ধুদের বললাম। তো কারণ আমি এটা জানি না, এটা আমার জানার খুব দরকার, যে আমি হয়তো কারোর জন্য খাবার বানিয়েছি, সেই খাবারটা তাকে দিতে পারলাম না, সেই মানুষ বলো বা সেই মহিলা বলো বা সেই জন বলো, যে ব্যক্তির জন্য বানিয়েছি সেই ব্যক্তিকে আমি দিতে পারলাম না, তো তখন আমার কি করা উচিত? সেই খাবারটা, তো সকলে ভালো থেকো। এখানে রিমোট টিপছি, আমি টিপবো এসে রিমোট, আমি ফোনের সামনে রিমোট টিপছি, একদম গেছে। তো বাবা, রুটির আটা মাখা হয়ে গেছে, রুটি আটা ফাটা মেখে রেখে এসেছি, বানিয়েছি নিজের জন্য একটু লাল চা, মানে গ্রিন টি, এখন খাবো। বলবে এত রাতে গ্রিন টি? আমার বিকেলের সন্ধ্যার যাবতীয় কাজ শেষ, আর এটা হচ্ছে আমার গরমের সঙ্গী, এটা আমার দুখানা ওড়না, আমি সবসময় সকাল বিকেলে ব্যবহার করি, একটা কেচে দিই, একটা আবার বিছানা গোছানো যাবতীয় যা কিছু ছিল সব হয়ে গেছে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, আমি বললাম আগে যে আমি যদি কারোর জন্য খাবার বানাই, সেই খাবারটা কি তাকে যদি আমি দিতে না পারি, তো সেই খাবারটা আমার কী করা উচিত? একটু বলো তো প্লিজ প্লিজ প্লিজ, একটু কমেন্ট করো, করে আমাকে বলো, হ্যাঁ? আর গরমে ভীষণ কষ্ট হচ্ছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই যে বানিয়েছে হচ্ছে গ্রিন টি, এটা একটু খাবো, খেয়ে একটু এনার্জিটা স্ট্রং করতে হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সকলে আমার পাশে থেকো। তো আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন কি গুড নাইট বলবো? গুড নাইট বলা যায় না। সকলে ভালো থেকো, টাটা।